নিজের ৮৯তম জন্মদিনে পৃথিবীকে চিরতরে বিদায় জানালেন বাংলা ছড়া সম্রাট সুকুমার বড়ুয়া। মঙ্গলবার ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজের গ্রামের বাড়িতে তাকে সমাহিত করা হয়। বাবার আজকের জন্মদিনটা আমরা পালন করতে পারলাম না, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমার পরম দুর্ভাগ্য যে আজকে বাবার অন্ত্যেষ্টিক্রিয়া করতে হচ্ছে। এদিন চট্টগ্রামের রাউজান উপজেলার মধ্যম বিনাজুরি গ্রামে প্রিয় ছড়াকারকে শেষবারের মতো দেখতে এবং শ্রদ্ধা জানাতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন সাহিত্যিক ও ভক্ত অনুরাগীরা। সারাদিন ধর্মীয় আচার অনুষ্ঠান ও ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে তাকে সমাহিত করা হয়। মঙ্গলবার নিজের বাবার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে ছিলেন ছেলে অরূপরতন বড়ুয়া। তিনি জানালেন, জীবনের শেষ কয়েকটি বছর সুকুমার বড়ুয়া তার গ্রামের বাড়িতে বেশ আনন্দের সঙ্গে কাটিয়েছেন। বাবার দীর্ঘদিনের স্বপ্ন ছিল আমাদের গ্রামের বাড়িতে ফিরে আসা। জীবনের শেষ এই ৩.৫ বছর এই সময়টা বাবাই গ্রামে কাটিয়েছেন। তার স্বপ্নের পাঠাগার, গ্রামের মানুষ, শিশু কিশোর সবাইকে নিয়ে বর্ণিল জীবন কাটিয়েছেন। অরূপ জানালেন, একজন শিশু সাহিত্যিক হয়ে তার বাবা মানুষের যে ভালোবাসায় সিক্ত হয়েছেন, এর চেয়ে আর বড় কিছু হতে পারে না। আমার বাবা বেঁচে থাকবে শিশু কিশোরদের মাঝে, তার সাহিত্যের মাঝে, মানুষের ভালোবাসা নিয়ে। এত মানুষের সম্মান এবং ভালোবাসা একজন শিশু সাহিত্যিকের এর চেয়ে বড় কিছু আসলে হতে পারে না। বাংলাদেশের এমন কোনো পুরস্কার নেই আমার বাবা পাননি, তার চেয়ে বড় পুরস্কার মনে হয় সবার ভালোবাসা। বাংলা শিশু সাহিত্যের সম্রাট সুকুমার বড়ুয়া ১৯৩৮ সালের ৫ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলার মধ্যম বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। গত ২ জানুয়ারি তিনি তার গ্রামের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। সুকুমার বড়ুয়া তার ৮৮ বছরের জীবনে লিখেছেন হাজারো ছড়া। ছন্দ, বিষয় ও উপস্থাপনায় তার অনেক ছড়াই অনন্য। পেয়েছেন বাংলা একাডেমি ২১ পদক, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য সম্মাননা, আলাউল শিশু সাহিত্য পুরস্কার সহ অনেক পদক আর মানুষের ভালোবাসা। তার ১৮টি বইয়ের মধ্যে পাগলা ঘোড়া, ভিজে বেড়াল, চন্দনা রঞ্জনার ছড়া, এলোপাতাড়ি, নানা রঙের দিন, সুকুমার বড়ুয়ার ১০১টি ছড়া ও চিচিং ফাঁক উল্লেখযোগ্য। রাউজান থেকে আমির হামজার পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।